বন্ধুরা, সিঙ্গেল শট ইউপিআই পেমেন্ট 5 লাখ টাকা থেকে সোজাসুজি 10 লাখ টাকা পর্যন্ত আপনি করতে পারবেন। কিন্তু কোন ট্রানজাকশন আর কোন ট্রানজাকশনই বা অপরিবর্তিত রয়েছে আগের মতোই 1 লাখ 2 লাখই আপনি পেমেন্ট করতে পারবেন। বন্ধুরা, দু টাইপের ইউপিআই পেমেন্ট হয়, সেটা হচ্ছে P2P আর P2M, পেয়ার টু পেয়ার আর পেয়ার টু মার্চেন্ট। বন্ধুরা, কিছু ডিপার্টমেন্ট আছে যেটা 5 লাখ টাকা পর্যন্ত লিমিট ছিল, সিঙ্গেল শট ইউপিআই পেমেন্ট করে আপনি পেমেন্ট করতে পারবেন। সেটা এডুকেশনাল ইনস্টিটিউট হতে পারে বা হসপিটাল বা সরকারি কোনো স্কিমে পয়সা লাগানো, সেটা কিন্তু 10 লাখে কনভার্ট হয়ে গেছে। আপনার স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন। অপরিবর্তিত রয়েছে কিন্তু P2P পার্সোনাল ট্রানজ্যাকশনের জন্য 1 লাখ টাকা পর্যন্তই, এবং সেটা অবশ্যই আপনার নিজের ফ্যামিলি মেম্বার, বন্ধু বান্ধবদের জন্য, ব্যবসা করার জন্য নয়। নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যবসা করলেই সাইবার ক্রাইমের কেস কিন্তু খেতে পারেন আপনি। কিন্তু যদি মার্চেন্টকে আপনি পেমেন্ট করেন, আপনার খুব একটা জবাব দিতে, বাকি যে কমপ্লায়েন্সগুলো সেগুলো কিন্তু মার্চেন্ট ফুলফিল করে দেয়। ইউপিআই লেনদেনে ঐতিহাসিক পরিবর্তন হয়েছে। বিমার ক্ষেত্রে 5 লাখ ছিল 10 লাখ হয়েছে, সরকারি ই মার্কেট প্লেসে 5 লাখ ছিল 10 লাখ হয়েছে, ভ্রমণে 5 লাখ ছিল 10 লাখ হয়েছে। আপনি পেমেন্ট করতে পারবেন মার্চেন্টদের। বিজনেস বা মার্চেন্টকে 5 লক্ষ ছিল নট অ্যাপ্লিকেবল, ওটা 5 লক্ষই আছে। গহনা ক্রয় 2 লক্ষ ছিল 6 লক্ষ হয়েছে। ক্রেডিট কার্ড বিল 5 লক্ষ ছিল 6 লক্ষ হয়েছে। কালেকশন, ইউপিআই কালেকশন মার্চেন্ট হিসাবে আপনি করতে পারেন, 5 লক্ষ ছিল সেটা 10 লক্ষ হয়েছে। ডিজিটাল অ্যাকাউন্ট ওপেনিং টার্ম ডিপোজিট 5 লাখ ছিল অপরিবর্তিত। ডিজিটাল অ্যাকাউন্ট ওপেনিং ইনিশিয়াল ফান্ডিং 2 লক্ষ ছিল অপরিবর্তিত। এফএক্স রিটেল ইউজ কেস বিবিপিএস প্ল্যাটফর্ম 5 লক্ষ ছিল অপরিবর্তিত। এর বাইরে কিন্তু আপনি কোনো পরিবর্তিত রূপে ইউপিআই পেমেন্ট কিন্তু আপনি করতে পারবেন না। আর পার্সন টু পার্সন যে লেনদেনের সীমা ছিল সেটা কিন্তু 1 লাখ টাকায় রয়ে গেছে। আশা করি এই নিয়ম মেনে 15 সেপ্টেম্বর 2025 পর থেকে সরকার যে নতুন নিয়ম এনেছে সেই মেনেই আপনি কাজ। সাথে সাথে অবশ্যই একটা কথা বলে দিই বন্ধুরা, ইউপিআই পেমেন্ট বা ডিএমটি মানি ট্রান্সফার ব্যবসা যদি আপনাকে করতে হয়, অবশ্যই ওয়ালেট থেকে করবেন, নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নয়। সেটা সেভিংস হোক বা কারেন্ট, নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট ব্যবসা করার, মানে মানি ট্রান্সফার ব্যবসা করার, ইউপিআই ট্রান্সফার ব্যবসা করার অধিকার কিন্তু আরবিআই আপনাকে দেয়নি। আপনি ই ওয়ালেট থেকে করবেন, সেখানে যে চার্জেস কাটা হয় তার মধ্যে কিন্তু জিএসটি ইনক্লুড।